অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ তাসমানিয়া। বনভূমি, পাহাড়, নদী, হ্রদ, সমুদ্র তট এবং বিরল জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। তাসমানিয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য এক কথায় অপূর্ব। আজ থেকে প্রায় 200 বছর আগে এখানে বাস করত এক শান্তিপ্রিয় জাতিগোষ্ঠী। সংখ্যায় তারা ছিল প্রায় 15,000। তাদের অস্ত্র ছিল না, জানা ছিল না যুদ্ধের কৌশল। প্রকৃতির মতো শান্তিতে জীবনযাপন করতে পারাটাই ছিল তাদের একমাত্র চাওয়া। কিন্তু ইতিহাস জানে, শান্তিকে কখনোই সম্মান করেনি ক্ষমতাবানরা। 1803 সাল ব্রিটিশ ঔপনিবেশিকদের পা পড়ে তাসমানিয়ার মাটিতে। তারা ঘোষণা করে এই দ্বীপে কেউ নেই। শুরু হয় এক নির্মম ইতিহাস, যার নাম দ্য ব্ল্যাক ওয়ার, কালো যুদ্ধ। একপাক্ষিক এই যুদ্ধে কোনো লড়াই ছিল না, ছিল শুধু হত্যা। পুরুষদের নির্মূল করা হলো, নারী ও শিশুদের ধরে নিয়ে যাওয়া হলো তথাকথিত সভ্যতা শিবিরে, যেখানে অপেক্ষা করছিল নির্যাতন, অপুষ্টি, রোগ আর ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া প্রতিদিন। এই থেকে বেঁচে গিয়েছিল একজন মাত্র শিশু, নাম ছিল উইলিয়াম ল্যানি। বিদ্রুপ করে ব্রিটিশরা যার নাম দেখেছিল কিং বিলি। ল্যানির জন্ম হয়েছিল আনুমানিক 1835 সালে। তখন তাসমানিয়ার নাম ছিল ভ্যান ডিমেন্স ল্যান্ড। পুরো দ্বীপ দখলে নেয়ার পর শিশু ল্যানিকে পাঠানো হয় ফ্লিন্ডার্স দ্বীপে, যেখানে সভ্যতার নামে ব্রিটিশরা গড়ে তুলেছিল এক বন্দি শিবির। বড় হয়ে একসময় যখন সে ফিরে আসে মূল ভূখণ্ডে, তখন সে দেখে এক সময়ের 15,000 মানুষ থেকে বেঁচে আছে মাত্র একজন, সে নিজেই, তাসমানিয়া দ্বীপের শেষ আদিবাসী পুরুষ। মানুষ একা বাস করতে পারে না। একাকী জীবনের বোঝা নিয়ে ল্যানি আসে কাছের হোবার্ট শহরে। সেখানে তিনি কাজ নেন নাবিক হিসাবে। ইউরোপীয় সমাজ তাকে দেখে একজন আদিম মানুষের জ্যান্ত নমুনা হিসাবে। তাদের চোখে সে ছিল গবেষণার বস্তু, মিউজিয়ামের প্রদর্শনী, একটি হারিয়ে যাওয়া জাতির শেষ প্রতিচ্ছবি। নিদারুণ কষ্টের জীবনের সমাপ্তি টেনে 1869 সালের 3রা মার্চ মাত্র 34 বছর বয়সে মৃত্যুবরণ করেন উইলিয়াম ল্যানি। কেউ বলে তার মৃত্যু হয়েছে নিউমোনিয়া, কারো মতে যক্ষ্মায়। তবে এখানেই শেষ নয়। ল্যানির মূল গল্পটা শুরু হয় এখান থেকে, কারণ মৃত্যুতেও তার কষ্টের ইতি ঘটেনি। কে পাবে তার মরদেহ, এই নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় ব্রিটিশ রাজকীয় জাদুঘর আর স্থানীয় মেডিকেল কলেজ। অমানবিকভাবে কেটে নেওয়া হয় তার মাথা, নির্মমভাবে চুরি করা হয় তার খুলি ও যৌনাঙ্গ। নৃবিজ্ঞান গবেষণার নামে চালানো হয় বিভ্রান্তিকর বর্ণবাদী পরীক্ষা। অন্যরকম আদিম মানুষ হিসাবে যাকে নমুনা হিসাবে সংরক্ষণ করার চিন্তা করেছিল তারা, যার উদ্দেশ্য ছিল এটাই প্রমাণ করা যে ইউরোপীয়রা শ্রেষ্ঠ জাতি। অবশেষে 1991 সালে মৃত্যুর 122 বছর পর উইলিয়াম ল্যানির দেহ তাসমানিয়ায় ফেরত আনা হয়। সেখানে তাকে দাফন করা হয় সেই মাটিতে যেখানে তার পুরো জাতি বিলুপ্ত হওয়ার আগে বাস করত। কিং বিলির গল্প আজও এক জাতির যন্ত্রণাদায়ক সংগ্রামের প্রতীক হয়ে আছে। মাসুদ হাসান, বাংলা টিভি।